মগো কিং করে গো করুণা করুণা মহিমা মাগো কি ধন দিবি গো কিং করে গো করুণা মহিমা কি ধন দিবি গো
প্রভাত হয়েছে বাবা, প্রভাত হয়েছে। হ্যাঁ গো জানালে প্রভাত হয়েছে। আমায় নেত্রার ঘুম পাড়িয়ে ছেলে মা গো, এই বিরাট রাজ্যে যদি আপনাকে পুজো পেতে হয়, বিরাটের 3টে পুত্র হয়ে আছে নাও, রাজা রানী কেউ জানে নাও। তাছাড়াও বিরাটের পুত্র আর এই আছে কীচক মন্দির। কৃষক মন্দিরে বলো পুত্র বলে এখন কি উপায় রয়েছে? কীচক মন্দিরে জ্যেষ্ঠ পুত্রকে নিধন করবার জন্য হ্যাঁ, আমি একটি মালা গন্ধন করে এনেছি মাতা। বেশ। এই মালাটি হচ্ছে পদ্ম ফুলে বসন্তের মালা। তবে ভুলেও মাতা বসন্তের নাম উচ্চারণ করবে না মাতা। এই মালার নাম দেবেন অক্ষয় পঙ্কজের মালা। তবে খুব সাবধান, এই বেশ পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ করিবেন ধারণ। কীচকের গুরু পদ্মের বেশ ধারণ করে কীচক মন্দিরে দেবে দর্শন। উত্তম 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 যে কিছু করতে চাও, তাই তোমার কথা মতো আমি এই মুহূর্তে নিজ মূর্তি করবো পরিত্যাগ। ওই কৃষকের গুরুপত্নীর বেশ করিয়া ধারণ এই মুহূর্তে অক্ষয় পঙ্কজের মাল্যখানি নিয়ে ওই কৃষক মন্দিরে দিলাম দর্শন। তাই জয় মাতা। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। মৎস্যরাজ্যের মানুষজন কেমন রয়েছে, আমার দিদি সুদেশনা কেমন রয়েছে, আমার 3টে ভাগ্নে কেমন রয়েছে, মহারাজ কেমন রয়েছে, কোথায় গেলে আমি সংবাদ পাই নিজেই ভেবে পাই না। মনটা বড় উতলা হয়ে উঠছে। জয় হোক কৃষকের, জয় হোক কৃষকের, জয় হোক। কে কে আমার জয় ধরে দিচ্ছেন? বাবা কৃষক, আমি যে তোমার গুরুমাতা গো, গুরুমাতা। ও গুরু মাতা, বহুদিন পর এসেছেন মাতার, কৃষকের প্রণাম গ্রহণ করুন মাতা। বাবা কৃষক, তোমার মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। বাবা কৃষক, মাতা তুমি কি ওই বিরানগরের সংবাদ শুনতে চেয়েছিলে বাবা? মাতা তুমি কি শুনেছ ওই শীতলার কব দৃষ্টিতে পড়ে তোমার ওই সাধের বিরানগর রক্ত বুঝে বন্যায় গিয়েছে ভেসে, এমনকি তোমার 3টি ভাগ্নে হয়েছে নিধন। কি কথা শুনালেন মাতা, কি কথা শুনালেন? এ কথা শোনার আগে কেন কেন আমার মাথায় বজ্রপাত হলো না? বাবা কৃষক, মাতা বিরাটের 3টি পুত্র হয়েছে নিধন, তুমি এত বিচলিত কেন বাবা? মাতা, মহারাজের 3টি পুত্র অন্য কেউ নয়, ওরা যে আমার আপন ভাগ্নে ছিল। ভাগ্নে? হ্যাঁ মাতা। বাবা কৃষক, বিরাটের কি আর কোনো পুত্র কিংবা কন্যা সন্তান রয়েছে? আপনি আমার গুরু মাতা, আপনার কাছে কোনো কথা গোপন করবো না মাতা। আমার জ্যেষ্ঠ ভাগ্নে শতানিক্ষু আমার অন্তঃপুরে লুকাইতে রয়েছে মাতা। আর তোমার ভাগ্নে শতানিক যাতে ওই শীতলার কব দৃষ্টি থেকে রক্ষা পায়, তাই জন্য তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই অক্ষয় পঙ্কজের মালা। অক্ষয় পঙ্কজের মালা মাতা, এই অক্ষয় পঙ্কজের মালা আপনি কোথায় পেলেন? এর কুগুণান রয়েছে মাতা। বাবা কৃষক, এই অক্ষয় পঙ্কজের মালা তোমার গুরুদেব স্বয়ং নিজে পেয়েছেন। এই মালার অসংখ্য গুণাগুণ রয়েছে, মাতা। অসংখ্য গুণাগুণ রয়েছে। এই মালার গুণাগুণ শ্রবণ করতে গেলে তোমাকে তোমার গুরুদেবের চরণে যৎকিঞ্চিত ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করতে হবে। মাতা বেশ বাবা কৃষক, আমার সাথে তুমি বলো তাহলে। মাতা আজি দিন তো আজি দিন তোর আনন্দে যাবে মাতা ভজলে গুরু না, মাতা ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই না দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই না দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা
দিন মাতা দিন, ওই অক্ষয় পঙ্কজের মালা আমায় দিন মাতা। নিয়ম আছে, কি নিয়ম আছে মাতা? তাকে পড়াবো তার গলে আমি নিজে হাসতে তাই পারি। নাকি মাতা? হ্যাঁ। ক্ষণকাল অপেক্ষা করুন মাতা। ভাগ্নি শতানিক্ষু শতানিক্ষু, আমার গুরু মাতাজির প্রণাম করো। সতু আগে এসেছো? চাঁদ আমার মানিক শোনা এসছো? বাবা। সতু, তোমার মন ভালো আছো তো? অনেকদিন পর দেখলাম, সকাল থেকে মনটা খারাপ ছিল, তোমাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ভালো থেকো বাবা, মামার কাছে সুখে দেখো। শোনো, দিনে ফল আর রাতে জল খেও, ঠিক আছে? আসি বাবা, আসি। তোমার গলে পরিয়ে দিয়ে গেলাম এই অক্ষয় পঙ্কজের মাল্যখানি। বাবা সতু, আসি। ভালো থেকো। তারপর কিছু এখন আমি আসি। এ কি মাতা? বহুদিন পরে এলেন, জলগ্রহণ না করে প্রসাদ না দিয়ে চলে যাবেন মাতা? বাবা কি চাও? ভুলে কেন যাও বাচ্চা, ভুলে কেন যাও? বাবা। তোমার গুরুদেব রয়েছে গৃহ মন্দিরে, তোমার গুরুদেবের চরণে যৎকিঞ্চিত সেবার্চনা না করে আমি যে জলগ্রহণ করতে পারি না। যাবেন যখন মাতা, কিচকের প্রণাম গ্রহণ করুন, আর ভাগ্নে শতানিক্ষকে আশীর্বাদ করে যান মাতা। কিচক তোমার মঙ্গল হোক, কিচক তোমার মঙ্গল হোক, আর হোক শত শত মঙ্গল এই বিরাট পুত্র। তাহলে তুমি অন্তঃপুরে যাও, আমি খেলাধুলা করে বাড়ি যাই। হ্যাঁ। একই আমি যে আর সহ্য করতে পারছি না। গুরু মায়ের মারা পড়ার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গে জেনে বেরিয়ে গেছে। অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা। মামা শতানিক্ষু, মামা মামা এসে এ কি? যাবো না। গুরু মায়ের মারা পড়ার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গে জেনে বেরিয়ে গেছে। দেখি দেখি দেখি, সত্যি তো ভাগ্নিকায় কি যেন বেরিয়েছে। তোমরা বলতে পারো আমার ভাগ্নিকায় কি বেরিয়েছে? তোমার ভাগ্নি গায়ে কি বেড়ে জানেন তো? ওই চারি ফুলের পদ্ম ফুলের বসন্ত বেরিয়েছে। ভাগ্নি শতানিক্ষু, চলো চলো, তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের সকাশে।